ভারতীয় সেনার প্রত্যাঘাতে নিহত হয়েছে 100-রও অধিক পাক মদতপুষ্ট জঙ্গি। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের একের পর এক হামলার প্রচেষ্টা ব্যর্থ করেছে। 600-র অধিক পাক ড্রোন গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানালেন বিএসএফ এর ইন্সপেক্টর জেনারেল। ভারতের অপারেশন সিন্দুরের পরই পাল্টা একের পর এক আক্রমণ শুরু করেছে পাকিস্তান, কিন্তু সব হামলার প্রচেষ্টাকে ব্যর্থ করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। গুড়িয়ে দেওয়া হয় 600-রও বেশি পাক ড্রোন। শনিবার গুজরাটের গান্ধীনগরে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন বিএসএফ এর ইন্সপেক্টর জেনারেল অভিষেক পাঠক। তিনি বলেন, অপারেশন সিন্দুরের পর লাগাতার ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান, কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলিকে গুড়িয়ে দেয়। পাক ড্রোনগুলি আমাদের কোনো ক্ষতি করতে পারেনি। একই সঙ্গে পাঠক বলেন, 600টির ড্রোনের মধ্যে প্রায় 200টি গুজরাটে প্রবেশ করে, কিন্তু তা সত্ত্বেও আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরো বলেন, ভারত শান্তির পক্ষে, কিন্তু পাকিস্তান কার্যত যুদ্ধের মেজাজে ছিল। অপারেশন সিন্দুরের পর গুজরাট সীমান্তে তারা ক্ষেপণাস্ত্র এবং প্রচুর ট্যাঙ্ক মোতায়েন করেছিল। এক্ষেত্রে তিনি বিএসএফ এর মহিলা আধিকারিকদের প্রশংসা করে বলেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর আমাদের 800-রও বেশি মহিলা জওয়ান মোতায়েন ছিল। কঠিন সময়ে তারা শত্রুর চোখে চোখ রেখে যেভাবে লড়াই করেছে তা প্রশংসনীয়। প্রসঙ্গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে 26 নিরস্ত্রকে হত্যা করে লস্করের জঙ্গি সংগঠন টিআরএফ এর 4 জঙ্গি তাদের পথ দেখিয়ে নিয়ে যায় কাশ্মীরের স্থানীয় এক জঙ্গি। এই হামলার জবাবে 7 মে ভোররাতে অপারেশন চালায় ভারত। গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পিওকের 9টি জঙ্গি ঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলি জনবহুল এলাকায় এবং সেনা ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রত্যাহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে গেছে পাকিস্তানের অন্তত 11টির অধিক বায়ুসেনা ঘাঁটি। জানা গেছে, এ পর্যন্ত ভারতীয় সেনার অভিযানে নিহত হয়েছে 100-র বেশি জঙ্গি ও 35 থেকে 40 জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের মিনতিতে সংঘর্ষ বিরতিতে রাজি হয় নয়াদিল্লি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।